হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আজকে অনেক দিন পর আমি এসেছি আবার ভিডিও করতে। তো তোমরা আমাকে এতদিন পর দেখে ভাবছো তো যে কেন আমি আবার আমার এই মুখটা তোমাদেরকে দেখাতে এলাম। তার কারণ হচ্ছে আজকে আমার ছেলে ফার্স্ট স্কুল যাবে। তো ওকে আজকে অর্থাৎ 30শে এপ্রিল ওর ফার্স্ট ডে স্কুল। প্রায় এক সপ্তাহ আগে ওকে স্কুলে ফিস দিয়ে ফিস জমা করে দিয়ে এসেছিলাম ভর্তি করানোর জন্য, অ্যাডমিশন ফিস। তো তারপরে আজকে ওকে স্কুল থেকে বলেছিল যে 30 তারিখ থেকে পাঠাতে, তো সেই জন্য আজকে ওকে যাবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6:30। আমি উঠে পড়েছি, উঠে আগে ব্রাশ করে নিচ্ছি, তারপরে যাব হচ্ছে একটু রান্নার দিকে, কারণ যেহেতু হাজব্যান্ড বেরোবে সেজন্য আমি যতটা পারবো তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে দিয়ে তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে কিছু একটু খাইয়ে তারপরে স্কুলের ড্রেস পরিয়ে নিয়ে যাব। তো জানি না কত দূর কী শেয়ার করতে পারবো না পারবো, যেহেতু আমি আজকে একটু টেনশনেই আছি, কারণ ছেলে যেহেতু কাঁদবে কি কাঁদবে না কিছু বুঝতে পারছি না। তো এখানে দেখো ছেলেও ঘুমাচ্ছে আর ওই সাইডে ছেলের বাবাও ঘুমাচ্ছে, তো দুজনেই ঘুমাচ্ছে। ওরা এখন ঘুমাক, আমি আগে আমার রান্নাঘরের কাজগুলো সেরে নিই, তারপরে এসে ছেলেকে ডাকবো, ডেকে ফ্রেশ করিয়ে তারপরে কিছু খাইয়ে স্কুলে নিয়ে যাব। তো এখানে দেখো ছেলে উঠে পড়েছে, আর ওকে ওঠানোর পরে একটু আদর করতে হয়, যেহেতু ওর ঘুমটা ভাঙে না চট করে, সেই জন্য ওকে একটু আদর করে একটু প্যাম্পার করে ওর ঘুমটা ভাঙাচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি একটু টেনশনে আছি, তার কারণ হচ্ছে জানি না ও কাঁদবে কি কাঁদবে না, তো সেই জন্য একটু টেনশনে আছি, জানি না কি হবে। তো চলো তোমরা দেখতে থাকো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। যাবে তো? বলে বাবা বলে আমার ছোট্ট বাবা তো যাবে বলেছে। তো এই সবে জাস্ট ঘুম থেকে উঠলো, এখন একটু ফ্রেশ করাবো, মানে ব্রাশ ট্রাশ করাবো, তারপরে একটু কিছু দেখি যদি বিস্কুট ফিস্কুট খায় তো খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপরে ড্রেস পরিয়ে নিয়ে যাব হচ্ছে স্কুলে। তো চলো দেখতে থাকো। এখানে দেখো আমরা স্কুলের জন্য বেরিয়ে গেছি, আর ছেলেকে বলছি তখন থেকে যে বাবু এদিকে দেখ এদিকে দেখ, ও কিছুতেই বুঝতে পারছে না যে মামাম কোন দিক দিয়ে ডাকছে। তো লাস্টে দেখতে পেয়েছে, আর দেখতে পেয়ে দেখছো কি সুন্দর একটা একগাল হাসি দিয়েছে। দেখো এখানে ওকে ড্রেস পরিয়ে গলায় জলের বোতলটা ঝুলিয়ে দিয়েছি, ও যাচ্ছে এখন বাবার বাইকের সামনে বসে। আর এখানে আমি কিছু প্রাইভেসির কারণে স্কুলের নাম বা অ্যাড্রেস কোনোটাই বললাম না। এখানে স্কুলে একটা ফাংশন আছে, সেই জন্য আর কি বাঁশ ফাঁস বেঁধেছে, তো স্কুলের ভেতর ওকে নিয়ে ঢুকে গেছি, যেহেতু আজকে প্রথম দিন ছিল সেই জন্য ওকে আমার সাথে থাকতে হয়েছিল, মানে আমাকে ওর সাথে থাকতে হয়েছিল স্কুলের ভিতরে। তো যাই হোক, স্কুলের ভিতরে ঢোকার পরে আর বেশি ক্যামেরা অন করিনি। এখানে হচ্ছে বাকি সব বাচ্চারা যেহেতু প্লে গ্রুপ সেজন্য একটু রাইমস শুনছিল, তারপরে এই সমস্তগুলো করছিল। আর এখানে ছেলেকে বলেছিলাম যে একটা বল ওর বন্ধুকে দিয়ে আসতে, তো ও সেটাই করতে গিয়েছিল। আর এখানে দেখো ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, জাস্ট আধ ঘন্টা ছিল। এখন যাচ্ছে হচ্ছে বাড়ি, আর ওই অপোজিট ওর বাবা দাঁড়িয়ে আছে, তো দেখো বাবাকে গিয়ে কি বললো। কেমন লাগলো? ওটা নিয়েছো? আচ্ছা, ভালো লাগলো? খুব ভালো না শুধু ভালো? ওলে বাবালে, কালকে আবার আসবে তো? কি না বলছি, কাল কালকে আবার আসবে তো? হুম? ঘরে যাবে। কালকে আবার আসবে তো? আচ্ছা। তো আর একটা যেটার জন্য আজকের ভিডিওটা করা সেটা হচ্ছে আজকে আমার ছেলের ফার্স্ট ডে স্কুল ছিল। হ্যাঁ, ওকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি, তার কারণ হচ্ছে ওর একটা অভ্যাসে থাকবে। আর যেহেতু ওর অত্যধিক বেশি মার হাত, ও একটা অ্যাগ্রেসিভ সবসময় মোমেন্ট, মানে অ্যাগ্রেসিভ একটা মুডে থাকে, মানে সব কিছুতেই, মানে হাসলেও মার, খুশিতেও মার, সব কিছুতেই ওর মার থাকে। তো এই জিনিসগুলো যাতে কাটানো যায় বা স্কুলে 5টা বাচ্চার সাথে মিশলে যাতে এই জিনিসগুলো ওর একটু একটু করে কমে, তো যার জন্যই আমি ওকে স্কুলে পাঠিয়েছি। আর তারপরে আর একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে এখন
ছোট আছে। এরপরে যখন আমি 3.5 বছর বা 4 বছর যদি স্কুলে ভর্তি করে, তখন তো আর ওই প্লে গ্রুপ বা প্লে স্কুল ওইগুলো তো আর ওর বয়সের জন্য সুইটেবল হবে না। তো তখন ওকে মেন পড়াশোনার দিকটাই দেখতে হবে। তো এখন হুট করে যদি আমি ওকে পড়াশোনার দিকে ঢুকিয়ে দিই, তাহলে ওর হয়তো একটা ভয় ভীতি কাজ করবে যে আমি স্কুলে পড়তে যাচ্ছি বা কিছু হতেই পারে, বাচ্চাদের মনের ওপর একটা এফেক্ট পড়তে পারে। তো যার জন্য আমি ওকে একটু তাড়াতাড়ি স্কুলে ভর্তি করিয়েছি। এখন প্লে গ্রুপ স্কুলটাতে রয়েছে। তো ও এখন ওখানে গিয়ে একটু মানে খেলছে, কথা বলছে, সবার সাথে মিশছে, এই জিনিসগুলো করতে 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 আস্তে আস্তে ও পড়াশোনার দিকে ঢুকবে। তো এখন ক্যামেরাটা অন করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ছেলের ফার্স্ট পাসপোর্ট সাইজ ফটো। তো চলো তোমাদেরকে পাসপোর্ট সাইজ ফটোটা ওর কেমন হয়েছে সেটা দেখিয়ে দিই। এই দেখো, নেড়িমুন্ডি টাকলা অবস্থাতে পাসপোর্ট সাইজ ফটোটা এই জাস্ট 2 দিন আগেই তুলে এনেছি। ভীষণ মানে কি বলবো। তো যাই হোক, ন্যাড়া করে দিয়েছিলাম যেহেতু অত্যধিক গরম পড়েছে, আর আমার অবস্থা একটু বিধ্বস্ত লাগতে পারে, কারণ ফ্যানের আওয়াজটা না মানে ভয়েসের মধ্যে, ভিডিওর মধ্যে চলে আসছে। তো সেই জন্য পাখা অফ করে আমি ঘেমে নিয়ে ভিডিও করছি। আর দুপুরবেলা যখন ভিডিও করব তখন এসি তো চলবেই, তখন এসিতে কথা বললে কোনো প্রবলেম হবে না, কিন্তু এখন একটু প্রবলেম হচ্ছে যেহেতু পাখার আওয়াজটা আসছে। তো এখন অনেক কাজ আছে, কিচ্ছু কাজ হয়নি। ছেলেকে আমি রেখে এসেছি সম্পাদের ঘরে, এখন ঘরের কাজগুলো করি, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হবে। আর আগের ডায়লগগুলো দিতে চাইছি না, সেগুলো হয়তো তোমাদের শুনতে বা দেখতে কোনোটাতেই ভালো লাগবে না। তো এই হচ্ছে ছেলের রুটিনটা এখন দিলাম। এবার আস্তে আস্তে এটার সাথে ধাতস্থ হতে হবে। মে মাসটা পুরোটাই স্কুল ছুটি থাকবে, জুন মাস থেকে মেন স্কুল চালু হবে। তো তখন আবার ভ্লগ করার ইচ্ছা আছে, একটা একটা দিন যাবে ভ্লগ করব তখনও আবার। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো চলো দেখতে থাকো। তো আজকে লাস্ট যখন কথা হয়েছিল তখন বাজে হচ্ছিল তখন 11টার মতন ছিল সকাল। তো যেহেতু এখন আর সেরকমভাবে ব্লগ করার অভ্যাসটা নেই, পুরোটাই চলে গেছে, তো সেই জন্য আজকে বেরিয়েছিলাম, একটু দোকানে গিয়েছিলাম, মানে একটা সোনার দোকানে গিয়েছিলাম, কিছু একটা জিনিস নেওয়ার ছিল। তো সেই জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে ভ্লগ করব, দেখাবো যে কি নিচ্ছি না নিচ্ছি, কিন্তু যেহেতু আমি ভুলে গেছি, যেহেতু এখন ভ্লগ করার অভ্যাসটা নেই, সেই জন্য আমি পুরোটাই ভুলে গেছি যে কি নিয়েছি না নিয়েছি যে দেখাবো। তো ঠিক আছে, এখন তো আর রেগুলার বেসিসে ভ্লগ করছি না। তো যখন আবার যেদিনকে ভ্লগ করব সেদিনকে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যে কি কিনেছি। আর কানে দুল নেই, তার কারণ হচ্ছে আমি যে দুলটা পরে থাকতাম সেটা বেঁকে গেছে, আর একটা যে দুল পরবো সেটা বারবার কান থেকে খুলে পড়ে যাচ্ছে, সেজন্য সেটাকে আজকে ঠিক করতে দিয়ে এসেছি। তো ওটা ঠিক হয়ে আসুক, তারপরে কানে দুল পরবো। তো চলো আজকের মতন টাটা, আর সেই পুরনো কথা আর বলছি না। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করবে? টাটা করে দাও, বলে দাও তো যে আমি স্কুলে ভর্তি হয়ে গেছি। বলো আবার, ওরম করতে তাহলে কিন্তু আমি বলতে দেবো না। বলো আমি অনেক কিছু শিখে গেছি। বলো, বলবে না? তো বলবে না, মুড নেই। তো চলো টাটা।